উত্তর 24 পরগনা এই সমস্ত জেলা মিলিয়ে একেবারে নর্থ বেঙ্গল থেকে শুরু করে সমস্ত জায়গায় অনেক প্রকল্প উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিকালে ভবানীপুরে জৈন মানুষ স্তম্ভের উদ্বোধনের পাশাপাশি হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার একাধিক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন। এদিন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার 20টি পরিবেশ বান্ধব সিএনজি বাসেরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন বিচার বিভাগীয় শ্রমমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা শাসক পুন্নাম বলম এস, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর মহকুমার শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের সহকারী সভাপতি বিষ্ণুদেব নুনিয়া, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ, এসবিএসটিসি সংস্থা চেয়ারম্যান সুভাষ মণ্ডল, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার পূর্ব অভিষেক গুপ্তা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এখন থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে আরও 20টি নতুন সিএনজি বাস যাত্রী পরিষেবা শুরু করবে। এছাড়াও এদিন বেশ কয়েকজন ছাত্রছাত্রীরা হাতে সরকারি সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেন অতিথিরা। এসবিএসটিসি সংস্থা চেয়ারম্যান সুভাষ মণ্ডল এদিন জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 120টি নতুন সিএনজি বাস পরিষেবার ভার্চুয়ালি উদ্বোধন করেন। তার মধ্যে রয়েছে এখানকার 20টি নতুন সিএনজি বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে 120টি পরিবেশ বান্ধব গাড়ি, তার মধ্যে আমাদের সাউথ বেঙ্গলের 20টি পরিবেশ বান্ধব গাড়ি। সেই গাড়িগুলি মূলত ঝাড়গ্রাম কলকাতা, পটাশপুর করুণাময়ী, আসানসোল ঝিলমিলি, বর্ধমান ঝাড়গ্রাম, বর্ধমান বাঁকুড়া, বর্ধমান আসানসোল, বেলগড়িয়া আসানসোল, বেলগড়িয়া বাঁকুড়া, বেলগড়িয়া দীঘা এবং বেলগড়িয়া টাকি, এই কটি রুটে মোট 20টি বাস। এর আগেও বাংলার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা এই মাত্র কয়েকটা বছরে আমরা প্রথম ধাপেই পেয়েছিলাম 90টি সিএনজি পরিচালিত গাড়ি, তারপরে পেয়েছি এসি গাড়ি কয়েকটা, তারপরে পেয়েছি 106টা ডিজেল গাড়ি, তারপরে আবার ইলেকট্রিক গাড়ি প্রথম ধাপে আমরা 2টি পেয়েছিলাম, সেটা দুর্গাপুরে চলছে। আবার 5টি গাড়ি 1 মাসের মধ্যে আসানসোল, দুর্গাপুর, বর্ধমানের মধ্যে চালু। আমাদের এই বিভিন্ন ডিপোতে যাতে সিএনজি পরিচালিত গাড়ি চলতে পারে এবং ইলেকট্রিক বাস চলতে পারে, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় ইতিমধ্যে দুর্গাপুরে আমাদের ইলেকট্রিক চার্জিং স্টেশন চালু হয়ে গেছে, আসানসোলেও কাজ শুরু হচ্ছে এবং সিএনজি পরিচালনার জন্য ইতিমধ্যেই আমাদের যেমন দুর্গাপুরে চালু আছে, বর্ধমানে রেডি হয়ে গেছে, বেলগুড়িয়াতে রেডি হয়ে গেছে, আরামবাগে চালু হয়ে গেছে, আসানসোলে কয়েক মাসের মধ্যে চালু হবে এবং কালনাতেও চালু হবে। বেলগড়িয়াতে চালুটা যেদিনই হবে সেখান থেকে প্রচুর গাড়ি, সিএনজি পরিচালিত গাড়ি আমাদের বিভিন্ন প্রান্তে যেতে পারে। পুরীর জন্য কোনো বাস? হ্যাঁ, পুরী গাড়ি আমাদের 2টি গাড়ি ছিল, সেই গাড়ি 2টি বর্তমানে রিপেয়ারিং আছে। কিন্তু বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে যে দীঘাতে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, তার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর রিকোয়েস্ট আছে, প্রচুর মানুষ সেখানে যাওয়ার জন্য, তাদের যাতায়াতের সুবিধার জন্য আবেদন করেছেন। ইতিমধ্যেই আমরা বাংলার বিভিন্ন ডিপো থেকে আমাদের দীঘা গাড়ি চালু হয়ে গেছে, সেই গাড়িগুলি খুব ভালো চলছে, নাইট সার্ভিসও চালু হয়ে গেছে এবং দীঘাতে মানুষ আগে একদিনই চলে যেত, এখন 3-4 দিন দীঘাতে থাকার জন্য মানুষ যাচ্ছে, মূলত একদিকে সমুদ্র, একদিকে জগন্নাথ ধাম দর্শনের জন্য।